এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের রিকোয়েস্টের ইতিহাসের আরও 5টি সেট এসি 118, এসি 146, এসি 182, এসি 203 আর এসি 242 এই 5টা সেটের সমাধান তোমাদেরকে আজকে জানাবো। নম্বর এসি 118 প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন, মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে হিন্দু পুরাণে। দ্বিতীয় প্রশ্ন, 71-এর ডায়েরি এই স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। মার্কিন সেনাপতি পেরি আগমন করেন জাপানে। ইম্পারিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন হবসন। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকসিয়ারের কাছে থেকে ফরমান লাভ করেন 1717 খ্রিস্টাব্দে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1853। বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ। একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল উত্তর হবে বি, এথেনিয়াম। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1919 সালে কোন তারিখে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল? 13 এপ্রিল। 1919-এর 13 এপ্রিল। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা নারায়ণ গুরু। নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো কোহিমা। যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম হচ্ছে তলোয়ার। এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল কে? জাপান। এরপরে আসবো ডান দিকের সঙ্গে বাঁ দিক। হ্যারি ট্রুম্যান, এটা হবে মার্কিন রাষ্ট্রদূত। জোসেফ স্ট্যালিন, এটি হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর ম্যাক্সিম লিটভিনভ, রুশ রাষ্ট্রপ্রধান। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে। দিয়েন বিয়েন ফু এর ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে 1949 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর হবে 51-52-তে। শেষ প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা। চলে আসবো পরের পেজ নাম্বার এসি 146। প্রথম প্রশ্ন আছে ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি হলো উত্তর হবে ইন্টারনেট জাদুঘর। দ্বিতীয় প্রশ্ন, বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিলেন? উত্তর হবে ফ্রান্স। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। নেক্সট প্রশ্ন আছে আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় 1763 খ্রিস্টাব্দে। ডান দিক বাঁ দিক মার্কেন্টাইলবাদ, এটা হবে অ্যাডাম স্মিথ। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নেলসন ম্যান্ডেলা। হোয়াইট মেন্স ইন ব্রাউডেন, এটা হবে রুডওয়ার্ড কিপলিং। আর নূতন বিশ্ব আমেরিকা ভেসপুচি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্নে আসবো অরিজিন অফ স্পেন্স বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি লেখেন চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় উত্তর হবে মুম্বাই বা মহারাষ্ট্র। অপশন ডি, মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, সিমনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয় চীন জাপানের মধ্যে। পরের প্রশ্ন আছে প্রথম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন লর্ড উইলিয়াম বেন্টিং।
সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল ভারত শাসন আইন 1858। পরের প্রশ্ন, সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস। ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিল, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। ডান দিক বাঁ দিক, গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। দ্য ইন্ডিয়ান লিজিয়ান সুভাষচন্দ্র বসু। করেঙ্গিয়া মরেঙ্গে মহাত্মা গান্ধী। ভারতের লৌহ মানব বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশন সি। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার নেতা। মিস্টার এক্স কার ছদ্মনাম, উত্তর হবে জর্জ কেন্নান। পৈরেস্তয়কার প্রবর্তক ছিলেন, উত্তর হবে গর্বাচেভ। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, সার্ক এর স্থায়ী সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। ভারতের আইনসভায় উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। চলে আসবো পরের পেজ এসি 182। প্রথম প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের রচয়িতা নারায়ণ সান্যাল। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুন। পরের প্রশ্ন, বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামের শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তার, অপশন বি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স গ্রন্থে। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক, উত্তর লেনিন। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2, ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি, স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার, মেট্রোপলিটন ইনস্টিটিউশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স। বিকল্প সমূহ সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন আসবো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চীনে চৌঠা মে আন্দোলন ডাক হয়েছিল চেন টু সিউ। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্নতে আসবো, বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ভারতে আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় দ্বারকানাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, রাওলাট আইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করা হয় অমৃতবাজার পত্রিকাতে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন, উত্তর হবে চৌধুরী রহমত আলী। সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এক স্তম্ভের সঙ্গে 20 স্তম্ভ, জেনারেল নাসের মিশর, হোচিমিন ভিয়েতনাম, ফিদেল কাস্ত্রো কিউবা, মার্শাল টিটো যুগোস্লোভিয়া। বিকল্প সমূহ অপশন এ হবে সঠিক উত্তর। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় সিঙ্গাপুরে। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 1947-এর 14 জুলাই। এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগানটি ছিল জাপানের। পরের প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয় তা হচ্ছে ন্যাটো। শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। শেষ প্রশ্নতে আসবো, সার্ক কার মস্তিষ্ক প্রসূত, উত্তর হবে জিয়াউর রহমান। চলে আসবো পরের পেজ নম্বর এসি 203। প্রথম প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা 18টি। নেক্সট প্রশ্ন আছে হয় থুকিডাইডিসকে। মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোলমরিচকে।
1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয় ফরাসিরা। মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় লর্ড ওয়েলেসলির শাসনকালে। পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্তের জনক লর্ড কর্নওয়ালিস। চুইয়ে পড়া তত্ত্বের প্রবক্তা হলেন মেকলে। ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। এরপর আসবো স্তম্ভতে, সালিমুল্লাহ হবে মুসলিম লীগ। দ্বিতীয় আছে ডক্টর সত্যপাল, সঠিক উত্তর হবে জালিয়ানবাগের হত্যাকাণ্ড। আগা খাঁ সিমলা বৈঠক, বাল গঙ্গাধর তিলক নেহেরু আন্দোলন, উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ গান্ধীজি কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দের আইন। গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায়? হরিজন পত্রিকায়। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুর বা জাপানে। ইউরোপে বিজয় দিবস কথাটির অর্থ হচ্ছে মিত্রশক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা। পরের প্রশ্নতে আসবো, ফাল্টনে বক্তৃতা দেন চার্চিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের পোখরানে। পশ্চিম গোলার্ধে প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কিউবা। মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তি সম্পর্কিত তিনি হচ্ছেন ডক্টর সুকর্ণ। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। সার্কের ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন, উত্তর হবে জিয়াউর রহমান। শেষ প্রশ্ন, বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন জুলিয়াস বন। আজকের শেষ পেজ এসি 242-এ। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি বলেছেন বিউরি। ফল অফ মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক, উত্তর হবে যদুনাথ সরকার। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হবে ওলন্দাজদের। ইয়ান্দুরবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1826। ভারতে যে রাজ্য ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তা হলো বাংলাতে। গ্যারেন্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত ছিল তা হচ্ছে রেলপথ প্রসার। এরপরে আসবো স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। নাংকিংয়ের চুক্তি 1842, টিয়েনসিনের সন্ধি 1858, সিমনোসেকের সন্ধি 1895 আর বক্সার প্রোটোকল 1904। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হবে সত্যেন্দ্রনাথ সিংহ। নেক্সট প্রশ্ন আছে, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 1943-এর দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। পরের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিল ভিয়েতনাম। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। সঠিক উত্তরটি হবে অপশন এ। তোমরা দেখে নাও, নাসের হবে মিশর, হোচিমিন হবে ভিয়েতনাম, ফিদেল কাস্ট্রো হবে কিউবা আর মার্শাল টিটো হবে যুগোস্লাভিয়া। নেক্সট প্রশ্ন আছে, ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত ব্রাসেলসে। ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়? আরব আর ইসরায়েল। কার নেতৃত্বে উত্তর কোরিয়ার সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়? কিম উল সুং। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তি সম্পর্কিত? উত্তর হবে সুকর্ণ। ম্যাট্রিক
লুম্বুবা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।